আসসালামু আলাইকুম ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4 এর যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু রয়েছে এবং ইংলিশে যেটাকে লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম এটা দ্বারা প্রকাশ করা হয় এবং আমাদের প্রথমতই জানতে হবে লসাগু কি এবং লসাগু সম্পর্কে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা মানে কি বা এটার সংজ্ঞা কি। সেটার জন্য আমাদের জানতে হবে যে এটার সংজ্ঞা কি। সেটা হচ্ছে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য গুণিতক এর সর্বোচ্চ ঘাতের গুণফল হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা যে লসাগু কিভাবে নির্ণয় করব, আমরা কি নিয়মে নির্ণয় করব সেটা আমি এখানে রোজ 3টি দিয়ে দিয়েছি। লসাগু নির্ণয়ের নিয়ম, তো 3টি নিয়ম দিয়েছি, যে 3টি নিয়ম যদি আমরা ধাপে ধাপে ফলো করি সেক্ষেত্রে আমাদের লসাগুটা খুব সহজভাবে ইজিভাবে হচ্ছে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমত আমি কি লিখেছি দেখো রুলসে 1 নংয়ে লিখেছি সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করতে হবে। ধরো আমাদের এটাই দেওয়া রয়েছে, এটার প্রথমে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সাংখ্যিক সহগ, সংখ্যার যে সহগগুলো রয়েছে সেটাকে বলা হয় সাংখ্যিক সহগ। তো সাংখ্যিক সহগের যে 3টি রয়েছে 5, 10, 20, এই 25, 10, 20 এর তোমাদের প্রথমত লসাগু নির্ণয় করতে হবে, এই 3টার লসাগু নির্ণয় করতে হবে। দেন দ্বিতীয়টায় বলেছি বীজগাণিতিক রাশির সর্বোচ্চ ঘাতের যে রাশির সর্বোচ্চ ঘাত নির্ণয়, মানে এটারও লসাগু নির্ণয় করতে হবে। আমাদের যেই পাশাপাশি যে বীজগাণিতিক রাশিগুলো রয়েছে এটার প্রত্যেকটা সর্বোচ্চ ঘাত কতবার আছে, সর্বোচ্চ পাওয়ার কতটুকু আছে সেটাই নির্ণয় করতে হবে। তৃতীয়ত হচ্ছে সাংখ্যিক সহগ ও বীজগাণিতিক রাশির গুণফল। আমরা যে প্রথম সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করেছি এবং বীজগাণিতিক রাশির সর্বোচ্চ ঘাত নির্ণয় করেছি বা লসাগু নির্ণয় করেছি, সেই দুইটার গুণফল আকারে আমরা লসাগু নির্ণয় লসাগু লিখে দিব। তাহলে চলো আমরা দেখি কিভাবে করতে হবে। 1 নংই দেখি আমরা যে 1 নংটা আমাদের কিভাবে করতে হবে। তাহলে আমরা 1 নং করব। 1 নং এর ক্ষেত্রে আমরা প্রথমতেই দিয়ে দিব সমাধানের এখানে দিয়ে আমরা সাংখ্যিক সহগের লসাগু করব। তাহলে 5, 10 ও 20 এর লসাগু তাহলে আমরা সাংখ্যিক সহগের লসাগু শিখে এসেছি, অনেক সহজভাবে আমরা শিখেছি 5, 6, 7 কিভাবে লসাগুটা করতে হয়। দেখো আমরা প্রথমত এই নিয়মটায় লসাগু করব 5, 10 মৌলিক গুণনীয়কগুলো বের করে, এই সিস্টেমে আমরা লসাগুর সিস্টেমটা এটা জানি আমরা। দেখো প্রথমত আমরা 2 দিয়ে ট্রাই করব। 2 দিয়ে যদি 2 জনকে ভাগ করা যায়, মিনিমাম যদি 2 জনকে, আমরা যদি 2 এর অধিক রাশি থাকে বা 2 এর অধিক যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা যদি যে সংখ্যাটা নিব, যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেটা অবশ্যই 2টার ভিতরে ভাগ করা যাতে যায় এমন সংখ্যা নিতে হবে। তো প্রথমত দেখো আমরা 2 দিয়ে ট্রাই করি সবসময়, 1 বাদে 1 প্রত্যেকটা সংখ্যারই হচ্ছে মৌলিক গুণনীয়ক বা গুণিতক, মানে গুণনীয়ক যেটা বলা হয়। তো 2 দিয়ে ট্রাই করব আমরা। 2 দিয়ে দিলে দেখো 10 এবং 20 কে যায়, 5 কে যায় না, যেটাকে না যাবে সেটা আমরা 5 লিখে দিব, সেটাই নামিয়ে দিব। এবার 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 এবং 20 কে ভাগ করলে 10। নেক্সট আমাদের কি দিয়ে যায় দেখো, 2 দিয়ে যায় জাস্ট 10 কে, 5 কেও যায় না, এই 5 কেও যায় না, সেক্ষেত্রে আমরা 5 দিয়ে দিব। 3 দিয়েও যায় না, তাহলে 5 দিয়ে দিলে এখানে 1, এখানে 1, এখানে 2, 5 দুগুণে 10। দেখো এখানে আমরা 3 দিয়ে দেইনি কেন, 3 দিয়েও আমাদের এখানে 2টাকে যায় না, কমপক্ষে আমাদেরকে 2টাকে ভাগ করা যেতে হবে। দেন হচ্ছে আমরা 4 দিয়ে দেইনি, কারণ 4 দিয়ে একটাকেও ভাগ করা যায় না, এবং 5 দিয়ে আমরা 3টাকেই ভাগ করতে পারি। তাহলে এগুলোর গুণফল দেখো 2, 5 গুণন 2, এই যে 1, 1 রয়েছে, এই 1কেও তোমরা লিখে দিতে পারো চাইলে, 1-এর সাথে 1 গুণ যাই গুণ করো একই সেমই আসবে। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 কে 10, 10 কে 10, 10 দুগুণে 20, তাহলে 20 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 5, 10 ও 20 এর লসাগু হচ্ছে 20। এখন এটার আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আমরা গুণনীয়কগুলো দিয়ে করতে পারি। দেখো 1 গুণন 5, 10 কে লিখতে পারি 2 গুণন 5, 20 কে লিখতে পারি 4 গুণন 4 কে আমরা 2 বার লিখতে পারি 2, 2, 5, এটা 2 দুগুণে 4, 4 5 20। তাহলে 20 কে আমরা 2, 2, 5 লিখতে পারি। দেখো যেটা কমন যায় আমাদের, এই কমনটা থেকে আমরা একটা নিব,
বাকিগুলো যা থাকবে প্রত্যেকটা আমরা গুণ আকারে লিখে দেব। দেখো পরবর্তীতে এই দুইটার ভিতরে কমন যায় কি 2, তাহলে একটা 2 নিব, লাস্ট কি থেকে গেল 1 এবং 2, তাহলে দেখো 5 দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20, এখানেও 20 চলে আসবে। তো দুইটার ভিতরে কমন গেলেও দুইটার থেকে একটা নিয়ে নিবে, দেন হচ্ছে দুইবার লিখতে হবে না, যদি এই দুইটা থেকে কমন যায় সেক্ষেত্রে আমরা দুইটা থেকে একটা নিয়েছি, যেহেতু আর কোনো কমন নাই, দুইজনের ভিতরেও নেই, প্রথমত তিনজনের ভিতরে থাকলে একটা নিব, দুইজনের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে একটা নিব, যদি একজনের ভিতরে একটা থাকে সেক্ষেত্রে একটা লিখে দিতে হবে। তাহলে এখানেও 20, তোমরা চাইলে এই নিয়মটাও লসাগু নির্ণয় করতে পারো। প্রথমত হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ যেটা রয়েছে সেটা লসাগু নির্ণয় করতে হবে, তাহলে আমাদের প্রথম ধাপটা বা প্রথম নিয়মটা আমাদের শেষ। এখন আমরা বীজগাণিতিক রাশির যে সর্বোচ্চ ঘাতের লসাগু বা সর্বোচ্চ ঘাত নির্ণয় সেটা শিখবো। চলো এখন আমরা দ্বিতীয়টা দেখব, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির সর্বোচ্চ ঘাত নির্ণয়। দেখো বীজগাণিতিক রাশি এখানে x² ও x³ y আছে, x² y এবং x⁴ y। এখানে আমরা প্রথমত যে x রয়েছে সেগুলো লসাগুটা নির্ণয় করব। দেখো x³ x² ও x⁴ এর লসাগু এটা নির্ণয় কিভাবে করব? দেখো এখানে আমরা প্রত্যেকটার সর্বোচ্চ ঘাত, দেখো এই তিনটের ভিতরে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার রয়েছে কত, দেখো x³ x² x⁴, প্রত্যেকটার সর্বোচ্চ ঘাত হচ্ছে x এর পাওয়ার হচ্ছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে 4, তাহলে এটাই হচ্ছে x⁴ হচ্ছে লসাগু, এটা মনে রাখতে হবে। আর যদি নর্মালি বলি তাহলে দেখো এভাবেও নির্ণয় করতে পারো, x 3টা আছে, x³ মানে হচ্ছে x 3টা আছে, x² মানে হচ্ছে x 2টা, x গুণন x, আর x⁴ হচ্ছে 4টা x। এখন দেখো এটার থেকে কমন যায়, একটা x নিয়ে নেব, এইটার থেকে একটা x কমন নিয়ে যাব, এটার থেকে একটা x কমন নেব এবং এই একটা x থাকে যে একটা লিখে দেব এবং গুণ দিয়ে দিব। দেখো কয়টা x হলো? 4টা, তার মানে x⁴। তাহলে লসাগু কত? x³ x² x⁴ এর লসাগু হচ্ছে x⁴। দেখো একইভাবে সেম ভাবে আমরা y² এর লসাগু করব, y, y ও y² এর লসাগু। দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত? y এর 1 y এর 1 y² এর 2, তাহলে y² হবে আমাদের লসাগু। কারণ আমি দেখিয়েছি কিভাবে হয়, এটা সর্বোচ্চ ঘাতটা আমরা বের করে দিয়েছিলাম। তো y² সর্বোচ্চ ঘাত আমরা সহজভাবে লিখে দিব, আমাদের কিছু করতে হবে না। যখন আমাদের এমন আসবে তখন সাথে সাথে এখানে সর্বোচ্চ ঘাত y এর কত? স্কয়ার, সেটা আমরা লিখে দিলাম 2। তাহলে সুতরাং নির্ণয় লসাগু আমাদের দ্বিতীয় ধাপ শেষ। দেখো বীজগণিতিক রাশিগুলোর সর্বোচ্চ ঘাত নির্ণয়, দেখো এখানে আমরা বীজগণিতিক রাশিগুলোর সর্বোচ্চ ঘাত নির্ণয় করেছি এবং সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করেছি। এখন আমাদের ধাপ হচ্ছে 3 নাম্বার, সাংখ্যিক সহগ ও বীজগণিতিক রাশির গুণফল। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 20 ইন্টু x⁴ ইন্টু y²। দেখো সাংখ্যিক সহগ এবং বীজগণিতিক রাশির গুণফলটা লিখলাম। এখন আমরা একসাথে লিখে দিই 20 x⁴ y²। এটাই হচ্ছে আমাদের লসাগু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো খুব সহজভাবে আমরা এই সমাধানটা করলাম। এভাবে যদি আসে সেক্ষেত্রে আমরা এভাবে প্রথমত সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করব, দেন বীজগণিতিক রাশির সর্বোচ্চ ঘাতগুলো বের করব প্রত্যেকটার। যদি এখানে z থাকতো z এরও আমরা বের করে নিতাম, একবার থাকলে ওই একবারই লিখতে হবে। তুমি এভাবে নর্মালি 3টা জিনিসের এভাবে লসাগু নির্ণয় করতে হবে, x y z p q যাই থাকুক এক্সট্রা আরও এখানে বৃদ্ধি করতে হবে। তাহলে এটা আমরা বুঝেছি। এখন যদি আমাদের রাশি থাকে, বহুপদী রাশি থাকে, সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব এবং কি কি সূত্র প্রয়োগ করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তো এখন আমরা দেখব যে আমাদের যদি বহুপদী রাশি থাকে সেক্ষেত্রে আমরা কি সমাধান করব। এই 2 নংয়ের সমাধানটা এবার আমরা দেখব প্রত্যেকটার সেম ভাবে। এখন আমরা হচ্ছে এই বীজগণিতিক রাশি বহুপদী রাশিগুলোর প্রত্যেকটার লসাগু নির্ণয় করব। এখানে দেখো সাংখ্যিক সহগ রয়েছে আমাদের 2 2 2, তাহলে আমাদের এই 2 এর লসাগু হবে 2। এটা আর আমাদের লিখতে হবে না, আমরা নরমালি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দিয়ে এটা করব। তাহলে প্রথম রাশি যেটা, আমরা প্রথম রাশি হচ্ছে আমাদের x² - y²।
তোমাদের একটা জিনিস বলে নিই, যেটা হচ্ছে আমাদের বীজগণিতের যে উৎপাদক আমরা 4.3-এ করেছি, উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করেই আমরা এই লসাগু গসাগু নির্ণয় করব, এবং উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করব ঘন নির্ণয়ের সূত্র যেটা, এবং বর্গ নির্ণয়ের, এগুলো প্রয়োজন হতে পারে, বাট মেইনলি আমাদের উৎপাদক সূত্রগুলো আমরা লসাগু গসাগুতে ব্যবহার করব। তাহলে দেখো এখানে আমরা উৎপাদকের সূত্র জানি a² - b² ইজ ইকুয়াল টু কি, a² - b² সমান সমান আমরা জানি a + b ইন্টু a - b। তাহলে এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে x + y x - y, যেহেতু a এর পরিবর্তে ছিল x এবং y এর পরিবর্তে ছিল b এর পরিবর্তে ছিল y, সেক্ষেত্রে আমরা x + y ইন্টু x - y লিখেছি প্রথম সূত্রের জন্য, প্রথম রাশির জন্য এইটা। এবার দ্বিতীয় রাশি দেখব আমরা। দেখো দ্বিতীয় রাশি রয়েছে 2 ইন্টু x + y, এটা থেকে কমনও নেওয়া যায় না, কিছুই করা যায় না, যেটা আছে সেভাবেই রেখে দিতে হবে। এবার তৃতীয় রাশি দেখব। দেখো এখানে কিছু কমন যায় না বা কিছু করা যায় না, সেই জন্য আমরা এটা এভাবে রেখে দিচ্ছি। তৃতীয় রাশি হচ্ছে 2x² প্লাস 2xy²। এখান থেকে দেখো 2xy কমন যায়, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 2xy কমন যায়। কি কমন যায় সেটা আমরা কমনটা নিব, কমন করলে বা সূত্রে ফেললে সেটা আমরা লিখব। দেখো 2xy কমন নিলে এখান থেকে জাস্ট x আর এদিকে থাকে জাস্ট y, এটাই আমরা কমন নিলাম জাস্ট। এখান থেকে 2xy কোনো সূত্র প্রয়োগ করা যায় না, 2xy কমন যায়, সেটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো প্রথমত এখন আমরা নির্ণয় লসাগু লিখব। নির্ণয় লসাগু প্রথমত আমরা x + y দেখব। এই x + y কয়বার, সর্বোচ্চ ঘাত কত আছে, এটা কতবার আছে, সর্বোচ্চ এক জায়গায় কতবারে আছে, একটা রাশিতেই x + y কতবার আছে সেটা আমরা লিখব, সর্বোচ্চ কতবার আছে। দেখো এখানে একবার আছে, এখানেও একবার, এখানেও একবার, তার মানে একবারই লিখব আমরা। তাহলে x + y লিখলাম। এখন দেখব x - y প্রত্যেকটা রাশিতে কতবার আছে, যদি না থাকে একবারই থাকে একবারই লিখব। x - y এখানে নাই, এখানেও নেই, তাহলে x - y আমরা লিখে দিলাম। এগুলো প্রত্যেকটা ইনটু আকারে। এবার দেখব 2, দেখো এটা নিয়েছি আমরা, এটা নিয়েছি, এটাও নিয়েছি এবং এটাও নিয়েছি। এখন বাকি আছে কি, এখানে 2, এখানেও 2, তাহলে একবার আছে, আমরা 2টা নিয়ে নিলাম, একটা 2, কারণ সর্বোচ্চ একবারই আছে একটি রাশিতে। আমরা দেখব একটি রাশিতে সর্বোচ্চ কতটা আছে। এখানে যদি 2টা থাকতো তাহলে আমরা এখানে 2² বা 2 × 2 লিখতাম। এখন দেখো 2 আমাদের শেষ, এই 2 শেষ। এবার দেখো x এবং y আছে, জাস্ট আমরা xy লিখে দেব, কারণ কোথাও আর xy নেই। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 2xy ইন্টু, এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি a + b × a - b, মানে হচ্ছে x² - y²। এটা অ্যান্সার লিখে দিবে। দেখো আমরা এই সবগুলোকে সামনে নিয়ে আসলাম এবং নর্মাল যেটা এটাকেও সামনে নিয়ে আসলাম এবং এটাকে 2x² - y² এটা রেখে দিয়ে অ্যান্সার লিখে দিলে আমাদের সমাধান শেষ। আমি জাস্ট তোমাদেরকে লসাগুর ধারণা দিলাম। আমাদের এই পার্টটা হবে লসাগু ধারণা, দেন হচ্ছে আমরা অনুশীলনী বা উদাহরণগুলো করে সামনে আগাবো, অগ্রসর হব। আশা করি তোমরা পাশে থাকবে, যেভাবে সাপোর্ট করতেছো এভাবে সাপোর্ট করবে। আর হচ্ছে আমরা অনুশীলনীগুলোও সমাধান করব, উদাহরণগুলোও সমাধান করব, কাজের লসাগু যেগুলো রয়েছে সব প্রত্যেকটা সমাধান করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।